আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে অসংখ্য কিছু নাজিল করেছে, সৃষ্টি করেছে। তার মধ্য থেকে সমস্ত মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে, আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছে। সেই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জাতিকেও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছে। সমস্ত কিছু থেকে মানুষদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছে। ওই সমস্ত কিছুর মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। সেই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে। আবার সেই মুসলমান জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা রয়েছে তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা সেই মুসলমানের কাতারে পড়েছি, মুমিন মুত্তাকিদের কাতারে আমরা নিজেদেরকে দাবি করি। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই জমিনের মধ্যে কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি দিয়েছে সেই বিধানগুলি মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায়া দিলেন, ও গোলাম শোনো শোনো, তুমি যদি কোনো জমিনের মধ্যে চলতে হয় ভয় থেকে বিরত থেকে, তাহলে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী অনুসরণ করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলি, যেই হেদায়েতের বাণী নাজিল করলাম, ওই হেদায়েতের বাণী যারা অনুসরণ করবে, যারা গ্রহণ করবে, যারা মানবে, তাদের জন্য আয়াতের ভিতর মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করলেন, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমার ভাইরা, সেই হেদায়েতের বাণী আমাদের জন্য নাজিল হয়েছে কিনা বলুন তো? অবশ্যই হয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর। তার মধ্য থেকে 313 জন রাসূল জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। 313 জন রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন রাসূলের উপর হেদায়েতের বাণী নাজিল করেছে। এই 8 জনের মধ্যে সর্বপ্রথম ছিল হযরত আদম আলাইহিস সালাম। তিনার উপর যেই হেদায়েতের বাণী নাজিল হয়েছে, সেই হেদায়েতের বাণী যে মানুষগুলি গ্রহণ করেছে, সেই উম্মত, সেই জামানার সেই নবীর উম্মত যারা সেই হেদায়েতের বাণী অনুসরণ করেছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। পর্যায়ক্রমে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 7 জন নবীর উপর পূর্ববর্তী যেই হেদায়েতের বাণী নাজিল হয়েছে, সেই হেদায়েতের বাণী 7 জন নবী এবং রাসূলের যেই উম্মতরা গ্রহণ করেছে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এখন ভাইরা বলুন তো, আপনার জন্য আমার জন্য হেদায়েতের বাণী নাজিল হয়েছে কিনা? আপনার জন্য আমার জন্য হেদায়েতের বাণী নাজিল হয়েছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই হেদায়েতের বাণী হলো কোরআনুল কারীম। এমন একটা কোরআনুল কারীম দিয়েছে, যেই কোরআনের দিকে আপনি যখন যেই জিনিসের সমাধান খোঁজার জন্য কোরআনের দিকে প্রশ্ন করবেন বা কোরআনের দিকে তাকাবেন, সব কিছুর সমাধান দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিপূর্ণ করে কোরআন নাজিল করেছে, যেই কোরআনের দিকে আপনি যখন চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাকাবেন, চিকিৎসা বিজ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে,
আপনি যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যখন কোরআনের দিকে তাকাবেন খোঁজার জন্য, কোরআন আপনাকে সুন্দর করে রাষ্ট্রবিজ্ঞান সুন্দর করে জানিয়ে দেবে। আপনি যখন সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, বিচার ব্যবস্থা করার জন্য কোরআনের দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতর সব কিছু সুন্দর করে বান্দার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হেদায়েতের বাণীর কথাই বলছি, যেই হেদায়েতের বাণী আপনি আমি গ্রহণ করলে, অনুসরণ করলে আপনার জীবনের মধ্যে, আমার জীবনের মধ্যে কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। এই সেই হেদায়েতের বাণী মানার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, মানার দরকার আছে না নাই? এটা তো এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার ভিতর সুন্দর করে জানাইয়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, হে গোলাম শোনো শোনো, আমি তোমাদের জন্য হেদায়েতের বাণী নাজিল করলাম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। অথচ জমিনের মধ্যে যুগে যুগে যতজন কাফের বেঈমান এসেছিল, তারা কোরআনের ভুল খোঁজার জন্য চেষ্টা করেছিল। ঠিক অনুরূপভাবে ডক্টর মরিস বুখাইলি নামে একজন বিখ্যাত ব্যক্তিকে আমরা চিনি। ডক্টর মরিস বুখাইলি তিনি যখন কোরআনের ভুল খোঁজার জন্য কোরআনটা গবেষণা শুরু করলেন, কোরআনের দিকে তাকালেন কোরআনের ভুল খোঁজার জন্য, যে হুজুররা তেলাওয়াত করে জালিকাল কিতাব, এটা কেমন কিতাব যেই কিতাবের শুরুতেই লেখা থাকে জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর মধ্যে যতগুলি কিতাব রয়েছে, যতগুলি বই রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত বইয়ের মধ্যে একটা না একটা ভুল থাকে, আবার নিচে দিয়ে শুরু কিংবা শেষের মধ্যে লেখা থাকে। যদি এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকে, আমাদেরকে দ্বিতীয়বার সংশোধন হওয়ার জন্য সুযোগ দিবেন, ঠিক কি না? কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, যেটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহের কোনো অবকাশ নাই। তিনি বললেন, হুজুররা তেলাওয়াত করে মুসলমানের সেই কিতাব, সেই কিতাবটা নিয়ে আমি একটু গবেষণা করি। সেই কিতাব নিয়ে যখন তিনি গবেষণা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে একেবারে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআনটা নিয়ে গবেষণা করলেন। মক্কা কিংবা মদিনার মধ্যে গিয়ে আরবি ভাষা শিখলেন, কোরআনটা গবেষণা করলেন। সেই কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনটার মধ্যে যে ভুলে পড়া ছিল, নিজের জীবনের মধ্যে যে ভুলগুলি জমাট বেঁধেছিল, সেই ভুলগুলি তিনি দেখে এরপরে তিনি কালিমা পড়লেন। কোরআনের ছায়াতলে এসে কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুলগুলি সে বুঝে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এমন যেটার দিকে যে আসবে ভুল খোঁজার জন্য, তার জীবনের ভুলগুলি আঙ্গুল দিয়ে কোরআন দেখিয়ে দিবে। কোরআনটা তো এমন, যেই কোরআনটা নিয়ে যখন আপনি আপনার জীবনটার মধ্যে পরিচালনা করবেন, আপনার জীবনটাকে সুন্দর এবং সুখময় করে দিবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল, আমি এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে, মানব জাতিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এটা তো সেই কোরআন, যেই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, ঠিক কিনা? সেই কোরআন মানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আসুন আমার ভাইয়েরা,
সেই কোরআনটার দিকে তাকিয়ে আমরা মুনাফিকের কিছু বৈশিষ্ট্য জানবো। যেই জমিনের মধ্যে মানুষ আছে, মানুষের মধ্যে দুইটা দল আছে, একটা হচ্ছে ইমানের পক্ষে আর একটা ইমানের বিপক্ষে, একটা হচ্ছে ইসলামের পক্ষে আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষে, একটা হচ্ছে কোরআনের পক্ষে আর একটা হচ্ছে কোরআনের বিপক্ষে, একটা হচ্ছে ইসলামী আন্দোলনের পক্ষে আর একটা হচ্ছে ইসলামী আন্দোলনের বিপক্ষে, ঠিক কিনা? ইসলামের পক্ষে যেই দলটা, সেই দলের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করে দেখ, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতর সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়া আর মিন হতে, আন্নাসি মানুষের মধ্যে, মান যারা, ইয়াকুলু তারা বলে, মানুষের মধ্যে এমন এক দল আছে যারা মানুষের মধ্যে গিয়ে তারা বলতে থাকে কি জানেননি? মানে আল্লাহ জানিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে এমন কথা বলতে থাকে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, মানুষদেরকে বলে বেড়ায়। আল্লাহ তাআলা বলেছে আসলে সাবধান, তারা কখনো ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানায়া দিয়েছে, ওগুলো আমরা শুনে রাখো, ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা, এই মানুষগুলা যারা মানুষের মধ্যে বলে বলে বেড়ায় আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাবধান, তারা কখনো মুমিন নয়। এই আচরণটা তাদের মধ্যে থাকে যারা মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক এবং ইয়াহুদি। দুই জাতি। কয় জাতি? দুইটা। এক নম্বরে হচ্ছে মুনাফিক, দ্বিতীয় নম্বরে হচ্ছে ইয়াহুদি। পৃথিবীর মধ্যে যতগুলি সমস্যার কারণ দেখতে পান, সমস্ত সমস্যার কারণের মধ্যে, সমস্ত সমস্যার পিছনের মধ্যে মুনাফিক এবং ইয়াহুদিদের হাত রয়েছে। আমার ভাইরা, দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে মুনাফিক এবং ইয়াহুদির চক্রান্ত থেকে হেফাজত করে, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে সুন্দর করে জানায় দিলেন, পরের আয়াতে, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো, এই যেই মানুষগুলি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে মানুষদেরকে বলে বলে বেড়ায় যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, তারা কেমন ধরনের মানুষ? এই আয়াতের ভিতর আল্লাহ জানিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে, ও গোলাম শোনো শোনো, তারা আল্লাহ এবং মুমিনদেরকে, মুমিনের সাথে প্রতারণা করে। নাউজুবিল্লাহ। যে মানুষগুলো সমাজের মধ্যে মুনাফিকে আচরণ করে, এই কথাগুলি বলে, আল্লাহ বলছে তারা আল্লাহ এবং মুমিনের সাথে প্রতারণা করে। কার সাথে? আল্লাহর সাথে এবং মুমিনের সাথে তারা প্রতারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রকৃতপক্ষে তারাই প্রতারিত হচ্ছে, ঠিক কিনা? প্রকৃতপক্ষে তারাই প্রতারিত হচ্ছে। জমিনের মধ্যে তারা মুমিনদেরকে প্রতারিত করে না, আল্লাহকে প্রতারিত করে। যেই বাস ধরেছে, আল্লাহ বলেছে, আল্লাহ পরের অংশেই জানাইয়া দিয়েছে, গোলাম শোনো শোনো, এই জমিনের মধ্যে ওই মানুষগুলা প্রকৃতপক্ষে নিজেরাই প্রতারিত হয়, আর কিন্তু এটা তারা বুঝতে পারে না। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে মুনাফিকগুলি রয়েছে, তারা আল্লাহ এবং
মুমিনদের সাথে প্রতারণা করে বেড়ায়, তারা মনে করে এটা, কিন্তু তারাই যে প্রতারিত হচ্ছে এটা তারা বুঝতেও পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন মুনাফিকের প্রথম নাম্বার বৈশিষ্ট্য। আমরা সাধারণত মানুষের মধ্যে শুনে এসেছি, আলেম ওলামারা আমাদেরকে জানাইয়া দিয়েছে মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা। এক নম্বরে তারা কথা ওয়াদা দিলে ভঙ্গ করে, দ্বিতীয় নম্বরে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তৃতীয় নম্বরে তারা আমানতদারিতা খেয়ানত করে, ঠিক কিনা? কোনো মানুষ যখন আমানত রাখে তখন তারা সেটা খেয়ানত করে। কিন্তু আমার ভাইয়েরা আজকে কোরআনের আয়াত দিয়ে 15টা বৈশিষ্ট্য জানবো যদি সময় থাকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতের ভিতরে জানায় দিলেন মুনাফিকের অন্তরটা হচ্ছে অসুস্থ। মুনাফিকের অন্তরটা কি? মুনাফিকের অন্তরটা হচ্ছে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 10 নাম্বার আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে অসুস্থতা দিয়েছি, রোগ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে যে জানায়া দিয়েছে ফি কুলুবিহিম মারাদান, তাদের অন্তরের মধ্যে, তাদের বক্ষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছি, ব্যাধি দিয়েছি। এর পরের অংশে সুন্দর করে জানায়া দিয়েছে ফাজাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এক নাম্বার আমি তাদের অন্তরের মধ্যে রোগ দিয়েছি, দ্বিতীয় নাম্বারে ওই অন্তরের রোগটাই আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নিজেই রোগ দিয়েছে, আবার আল্লাহ তাআলা তাদের অন্তরের সেই রোগটাকে বৃদ্ধি করে দিয়েছে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বারে তাদের অন্তরের মধ্যে রোগ দিয়েছি, দ্বিতীয় নম্বরে সেই রোগটাকে বৃদ্ধি করে দিলাম, তৃতীয় নম্বরে সেই অন্তরটাকে শাস্তি দেওয়ার জন্য মহান আযাব আমি রেডি করে রেখে দিয়েছি। কেন জানেননি? একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে 3টা আযাব আসে। কয়টা আযাব বলুন তো? 1 নম্বরে রব্বে কারীম জানিয়ে দিয়েছে, গোলাম শোনো শোনো, 1 নম্বরে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রোগ দিয়েছি, দ্বিতীয় নম্বরে সেই রোগটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি, তৃতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করব। কেন করব জানেননি? এই মুনাফিকের বাচ্চাগুলি বিমা কানু ইয়াকযিবুন, তারা সব সময় মিথ্যা কথা বলতো। নাউযুবিল্লাহ। মুনাফিকরা সব সময় মিথ্যা কথা বলতো। এই জন্য আজকের আলোচনা থেকে প্রথম নাম্বার শিক্ষাটা নিয়ে যান যে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনি মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাবেন, আর যদি মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যান তাহলে আপনার জন্য কয়টা শাস্তি? 3টা শাস্তি। 1 নম্বরে আপনার অন্তরের মধ্যে রোগ দিবেন কে? কথা কি আমার? রোগ দিবেন কে? আল্লাহ। এবং সেই রোগকে বৃদ্ধি করে দিবেন কে? সেটাও করবেন আল্লাহ। আবার আযাবের সম্মুখীন করবেন কে? আল্লাহ। এই জন্য মিথ্যা বলা থেকে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে হেফাজত করে, বলি আমিন। আমার ভাইরা, এবার আসুন দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায়া দিলেন, ও গোলামরা শোনো শোনো, মুনাফিকের দ্বিতীয় নম্বরে বৈশিষ্ট্য হলো তারা জমিনের মধ্যে নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী বলে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনে কারীমের ভাষায় সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও গোলামরা শোনো শোনো, আর যখন তারা বলা হয় জমিনের মধ্যে, তাদেরকে যখন বলা হয় মুমিন মুত্তাকিরা কোরআন খুলে খুলে জমিনের মধ্যে তোমরা ফাসাদ করো না,
তখন তাদের থেকে একটা পাল্টা জবাব আসে। জবাবটা কি জানেননি? তাদের থেকে যেই জবাবটা আসে, জবাবটা হলো, আমরা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করি না। তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী, শান্তি প্রতিষ্ঠাকারী। বলেন নাউজুবিল্লাহ। তারা সেখানেও মিথ্যা কথা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, ও গোলামরা শোনো শোনো, মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জমিনের মধ্যে সব সময় নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী বলে দাবি করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চরিত্রগুলি উন্মুক্ত করে দিয়ে জানায়া দিচ্ছে তারা জমিনের মধ্যে কোশ্চিনকাল শান্তি প্রতিষ্ঠাকারী হতে পারে না। তারা জমিনের মধ্যে সব সময় ফাসাদ সৃষ্টি করে। বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে সুন্দর করে জানায়া দিলেন, জমিনের মধ্যে দ্বিতীয় নাম্বার তো শুনলেন, তারা শান্তি প্রতিষ্ঠা করে না। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে সব সময় মুনাফিকরা দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া রাখে। এখন বাস্তব প্রমাণ দেখাবো নাকি? আমার ভাইরা, জমিনের মধ্যে সবচাইতে মুনাফিক যারা রয়েছে, মুনাফিক হলো মুসলমানদের জন্য সবচাইতে শত্রু, বড় শত্রু। সবচাইতে চক্রান্ত বেশি করে মুসলমানদের জন্য মুনাফিক, ঠিক কিনা? উহুদের ময়দানের দিকে যখন আপনি আমি তাকাই, উহুদের ময়দানের দিকে তাকালে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করার জন্য চললেন, 1000 সৈন্য নিয়ে যখন উহুদের ময়দানের দিকে চলতে লাগলেন, আমার ভাইয়েরা, উহুদের ময়দানে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চললেন, পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন ছিল মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, কাফেরদের সংখ্যা কতজন? কাফেরদের বিরুদ্ধে যে আপনি যুদ্ধ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডেকে বললেন, কাফেরদের সংখ্যা হচ্ছে 3000, মুসলমানের সংখ্যা হচ্ছে 1000। আব্দুল্লাহ ইবনে উবাই ডেকে বললেন, অসম্ভব, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে টিকা যাবে না। সে 313 জন কিংবা 300 জন লই সেখান থেকে পালিয়ে গেছে। আল্লাহর নবী 700 জন যুদ্ধ নিয়ে, 700 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। আমার ভাইয়ের একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের শুরুতে আল্লাহর নবী উহুদের ময়দানের একটা চিপায় একটা গলিপথ ছিল, ওই গলিপথের মধ্যে 50 জন তীরন্দাজদেরকে দাঁড় করিয়ে দিলেন, আর তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার পরবর্তী অর্ডার না আসার আগ মুহূর্ত পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করে এখান থেকে চলে যাবে না, যেই পর্যন্ত আমার পরবর্তী অর্ডার না আসে। সাহাবীরা কথা মতন সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল। কিন্তু প্রতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করে ফেলছে, এমন সংবাদ তারা শুনতে পেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পরবর্তী অর্ডার আসার আগ মুহূর্তে ওই সাহাবাই কেরাম সেখান থেকে সেই জায়গা ত্যাগ করে চলে আসলেন, গনিমত নেওয়া শুরু করলো। ওই যে কাফের বেঈমানদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার চুক্তি করলো। চুক্তি করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মারার উদ্দেশ্যে ওই চিপে একটা গলিপথ দিয়ে অতর্কিত হামলা করলো কাফের বেঈমানরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। আল্লাহর নবীর কাছে একেবারে কাছে চলে আসলেন, তীর মারা শুরু করলো, পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে সাহাবাই কেরাম প্রস্তুতি ছাড়াই 10 জন এট এ টাইম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ঘেরাও করে দাঁড়িয়ে গেলেন, আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জানের চাইতে আপনার জান হাজারো লক্ষ কোটি গুণ বেশি। আমাদের জীবন থাকতে, বুকের মধ্যে তাজা রক্ত থাকতে আপনার গায়ের মধ্যে একটু পরিমাণ আঘাত আমরা লাগতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 10 জন সাহাবায়ে কেরাম ঘেরাও করে ফেললেন।
10 জনের মধ্যে একজন যখন শহীদ হয়ে যায়, একজন জমিনের মধ্যে পড়ে যায়, এর আগ মুহূর্ত পর্যন্ত সাহাবাই কেরাম ঘেরাও করে দাঁড়িয়ে থাকে। 1 জন 2 জন করতে করতে একেবারে 10 জন 9 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ ছিল হযরতে তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 9 জন সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এরপরে দুনিয়া থেকে বিদায় নিব গো নবী, কিন্তু এই মুহূর্তে করার কিছু নাই, আমি আপনার দিকে বুকটা ফিরাইয়া দিলাম, আপনি আমার বুকের নিচে চলে আসুন। তাজানার বুকের মধ্যে বিন্দু পরিমাণ তাজা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে কাফের বেঈমানরা আঘাত করতে পারবে না। তাজানার পিঠ বরাবর যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে তার পিঠের মধ্যে যখন গণনা করা হলো 70 থেকে 80টা তীর বিদ্ধ হওয়ার দাগ লাগলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্য সাহাবাই কেরাম কেমন কষ্ট করেছে, জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, এরপরও বাতিলের সঙ্গে আপোষ করে নাই, ঠিক কিনা আমার ভাইরা? এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে যখন একা একই হয়ে গেলেন, কাফের বেঈমানরা আল্লাহর নবীর সামনে থেকে চলে আসলেন, পাথর নিক্ষেপ করা শুরু করলো। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কোনো টুপি ছিল না, কোনো পাগড়ি ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছিল লোহার হেলমেট। যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল। এক বেয়াদব যখন একটা পাথর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই যে লোহার হেলমেটের মধ্যে চিকন কিছু লোহা ছিল, ওই লোহা আল্লাহর নবীর কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আর এক বেয়াদব যখন গাল বরাবর মেরে দিল, আর একটা চিকন লোহা আল্লাহর নবীর গালের মধ্যে প্রবেশ করে ফেলল। আর এক বেয়াদব সামনে থেকে এসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবান বরাবর যখন পাথর নিক্ষেপ করলো, 2টা দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল। আল্লাহু আকবার। 2টা দাঁত যখন জমিনের মধ্যে ভেঙ্গে পড়ে গেল, কাফের বেঈমানরা ঘোষণা করে দিল, কতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, তরবারি উঁচা করে, যেই জমিনের মধ্যে আল্লাহর নবী নাই, সেই জমিনের মধ্যে ওমর বেঁচে থাকার কোনো দরকার নাই। যুদ্ধের ময়দানের দিকে তাপায়া পড়লেন। আমার ভাইয়েরা, সেই সাহাবাই কারাম থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, টুপি মাথায় দেওয়া যেই সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত, দুইটাকে এক নাকি? এখন তো জমিনের মধ্যে এমন কিছু সুন্নত নামদারিয়া মানুষ আছে যারা জমিনের মধ্যে দাঁত ভাঙ্গা সুন্নত পালন করে না। দাঁত ভাঙ্গার পরে যে হালুয়া খেয়েছে, সেই হালুয়া রুটি খাওয়া সুন্নত পালন করে, ঠিক কিনা আমার ভাইরা? সেইগুলি হচ্ছে মুনাফিকের বাচ্চা। সেই মুনাফিকের বাচ্চাদের থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আমরা হলাম সেই সাহাবীদের উত্তরসূরি, যেই সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বাঁচাতে গিয়ে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সেখান থেকে তুলে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন, আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার কাছে জানতে চাই, আপনি ওই কাফেরদের জন্য বদদোয়া করুন। আল্লাহর নবী বললেন, না, আমি তাদের জন্য বদদোয়া করব না, কারণ এই জমিনের মধ্যে আমার রক্ত পড়েছে। যেই জমিনের মধ্যে আমার রক্ত পড়েছে, সেই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই দিন কায়েম করে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদের তো কোনো ভয় নাই, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা মুসলমান, আমরা হলাম বীরের জাতি, ঠিক কিনা? কথা বলতে হবে। আমরা হলাম বীরের জাতি, কারণ এই জমিনের মধ্যে দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? দুহাত তোলা দিয়ে বলতে হবে, চাই কি চাই না আমার ভাইরা? এই জমিনের মধ্যে দিন কায়েম হোক, সেটা আমরা চাই, কারণ এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, তারা চায় না এই জমিনের মধ্যে দিন কায়েম হোক, কারণ মুসলমানদেরকে
মৃত্যুর ভয় দিয়ে তারা দাবিয়ে রাখতে চায়। তারা তো জানে না, মুসলমান জানে এই জামিনের মধ্যে যদি আল্লাহর দিন কায়েম করতে হয় তাহলে রক্তের প্রয়োজন আছে। যেইভাবে সাহাবাই কারাম রক্ত দিয়ে এসেছে। একটু দূরেশ্বরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, মুসলমানরা তো সেই জাতি, যেই জাতি জানে জামিনের মধ্যে যদি কোনো দিন কায়েম করতে হয় রক্তের প্রয়োজন হবে, ঠিক কিনা? যেই জামিনের মধ্যে মুমিন মুত্তাকিদের রক্ত পড়বে সেই জামিনের মধ্যে দিন কায়েম করে দিবে একজন। জোরে বলুন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সেই জমিনের মধ্যে দিন কায়েমের সৈনিক হয়ে চলতে চাই কি চাই না? ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েমের কর্মী হয়ে থাকতে চাই কি চাই না? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনে আমাদেরকে সমাধান দিবে। সব সমস্যার সমাধান কোরআনে দিতে পারে। সেই জন্য কোরআনের কর্মী হয়ে কোরআনের ছায়াতলে আসতে চাই কি চাই না? একটু জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, সেই কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলামরা শোনো শোনো, জমিনের মধ্যে এমন একদল মানুষ আছে যারা সব সময় মানুষদেরকে বলে আমরা জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী। ওই যে মুনাফিকের বাচ্চা, মুনাফিকের কারণেই কিন্তু উহুদের ময়দানে এত বড় একটা করুণ দৃশ্য ঘটেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারিম যেন আমাদের সকলকে মুনাফিক থেকে হেফাজত করে, বলি আমিন। মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 12 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিয়েছে আলা মানে সাবধান। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছে আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারাই, হুম আবার বললেন তারাই, মুফসিদুন ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা এখানে দেখেন 2 বার বলেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ বলেছে সাবধান, তারাই হচ্ছে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী। কারা? মুনাফিকের বাচ্চারা। এই জন্য মুনাফিক থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে মুনাফিকি চক্রান্ত থেকে হেফাজত করে মুসলমানিত্বের মধ্যে সবসময় অটল রাখে, বলি আমিন। মানুষ তো বুঝতে চায় না, মানুষ তো শুনতে চায় না কোরআনটা কি এমন কোরআন যেই কোরআনের দিকে ওই ঘরের মতন তুলনা করা হয়েছে আখিরাতের সাথে। এমন একটা ঘর যার ভিতরে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, শুধুমাত্র ঘরের চারদিকে দেওয়াল রয়েছে, ছোট্ট একটা জানালা রয়েছে। ওই জানালা দিয়ে যখন আপনি ওই ঘরের মধ্যে উকি মারবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘরটা আপনি দেখতে পাবেন। ঠিক কোরআনুল কারীমটা হচ্ছে এমন একটা কোরআন যেই কোরআনের দিকে যখন আপনি একটু উকি মারবেন সঙ্গে সঙ্গে আল্লাহর আখিরাত, জাহান্নাম এবং জান্নাত, আখিরাতের পুরো জিন্দেগিটাকে দেখিয়ে দিবেন কে? একটু জোরে বলুন, দেখিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিস মেনে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে, বলি আমিন। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে মুনাফিকরা মুমিনদেরকে বোকা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে আসলে তারা তো বুঝতে চায় না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে মুমিন মুত্তাকিরা, তখন তারা পাল্টা জবাব দিয়ে বলে, ওই বোকারা যেইভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। তারা তখন মানুষদেরকে বলতে থাকে, আমরা যখন এইভাবে মানুষদেরকে ডাকবো আসো কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে, তখন তারা বলে কি জানেন, আমরা কি ওই বোকাদের মতন, মোল্লাদের মতন, মুমিন মুত্তাকি যারা রয়েছে বড় আলেমদের মতন তাদেরকে বোকা বলে বলে আমরা কি তাদের মতন কি জমিনের মধ্যে ঈমান আনবো নাকি? এখন তো কথা একটা মনে পড়ে গেল, বলতাম নিও, এখন তো এমন কিছু দাজ্জাল বাইরে এসে জমিনের মধ্যে যারা গাঞ্জা খাবার দলিল কোরআন থেকে নেয়। কি যেভাবে জানেন, ওই যে নাঙ্গলকোটের এক বন্ড আছে টিফুনে কি বলে হিয়াজুরির, তাকে জিজ্ঞেস করলো গাঞ্জা খান কেন? গাঞ্জা সৃষ্টি করছে আল্লাহ, তো আল্লাহ সৃষ্টি করনেওয়ালা জিনিস আমি খাবো না কি করবো? এটা কি এমনি আপনি আল্লাহর নিয়ামত, আল্লাহ সৃষ্টি করছে, কীভাবে নেন? যখন সে কোরআন থেকে দলিল দেয়, ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, নাউজুবিল্লাহ বলতে পারলেন না, সে কোরআন থেকে দলিল দেয় এই আয়াত দিয়ে গাঞ্জা খাওয়া নাকি আল্লাহর নিয়ামত। আবার আমরা যখন এই কথাগুলি মানুষের সামনে তুলে ধরি, তারা কি বলে জানেননি? তারা বলে ওই যে বন্ডের কথাগুলি আমরা তুলে ধরি, তখন তারা আমাদেরকে মোল্লা বলে গালি দেয় আর বললে, পাগলা মল্লে বাতি জ্বলে মুন্সি মল্লে জ্বলে না, পাগলার কাছে খোদাই আছে কানার দলে দেখে না। ওই যে গাঞ্জার আসর আছে না, কোথায় জানেননি? গাঞ্জার আসর কোথায়? ওই যে দরবারগুলির মধ্যে ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সেই দরবারের মধ্যে কিছু পাগলা শুয়ে আছে, আর সেই পাগলার দরবারে গাঞ্জার আসর চলে। ওই গাঞ্জা নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে এই বলে যে পাগলার কাছে খোদাই আছে কানার দলে দেখতে পায় না। আমরা নাকি কানার দল, আমরা দেখতে পারি না, পাগলার কাছে খোদাই আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক বলি আমিন। আবার সরে সরে মানুষদেরকে ডাকে, আয়াশেকে দলে দলে নৌকায় যাইব কেল্লার দরবারে, এইভাবে মানুষদেরকে ডাকে গাঞ্জার আসরের দিকে। লাল নিশানুর আরে সারিয়া দে খরমপুরে যাব আমি কেল্লারি সন্ধানে। তো তোর দৈরা রয়েছে কি, তুই যাবি না, লাল নিশানুর কি দরকার? এইভাবে মানুষদেরকে গাঞ্জার আসরের দিকে তাকায়। এই জন্য বন্ড যেইগুলি সেইগুলি থেকে বাংলার জমিন থেকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেইগুলিকে যদি কোনো প্রতিহত করতে হয় মুসলমানদের ঐক্যের প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমান আমল হেফাজত করে মুনাফিকের চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হাজরিন, আমি সময় বেশি নষ্ট করব না, মাত্র কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনাদের কমিটির পক্ষ থেকে একটু কমিটির পক্ষ থেকে একটা অনুরোধ এসেছে। 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে না, কথা বলেন, সেখানে আমার অসংখ্য ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, ঠিক কি না? সেই ভাইদেরকে নিয়ে একটু সঙ্গীত গাইব। আল্লাহ তাআলা যেন যে ভাইরা শহীদ হয়েছে তাদের সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে বলি আমিন। সাথে সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে জালেমের জুলুম থেকে হেফাজত করে বলি আমিন। সঈদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, তামিদ ভাইয়ের মা, সঈদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, তামিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দরায় আলোর জ্যোতি, সালাম জানায় তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সঈদ ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, তামিদ ভাইয়ের মা,
তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব হয়ে দরায়, ঠিক কিনা? কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে ক্লাসের সাথী নিঃস্ব হয়ে দরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমের মরে, তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমের মরে। বুক ফেটে যায় কান্না ফোরায় না মা, বুক ফেটে যায় কান্না ফোরায় না। আসাবুল ভাইয়ের মা, তানবিন ভাইয়ের মা, ফারহান ভাইয়ের মা, ইরফান ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ফাহাদ ভাইয়ের মা, শাকিল ভাইয়ের মা, জাফর ভাইয়ের মা। আসাবুল ভাইয়ের মা, তানবিন ভাইয়ের মা, ফারহান ভাইয়ের মা, ইরফান ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ফাহাদ ভাইয়ের মা, শাকিল ভাইয়ের মা, জাফর ভাইয়ের মা। তোমরা বড়াই ভাগ্যবতী, আনলে দরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব হয়ে দরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমের মরে, তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমের মরায়। বুক ফেটে যায় কান্না ফোরায় না মা, বুক ফেটে যায় কান্না ফোরায় না। আল্লাহ তাআলা যেন 5 আগস্টের আগে যেই 22 জন শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করে বলে আমিন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। যে নামাজের আগে যে কথাগুলি বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।